চলছে, ইরাক ইরান মুসলমানদের শাসন চলছে, মিশরে মুসলমানদের শাসন চলছে, আরব উপদ্বীপের চতুর্দিকে মুসলমানদের রাষ্ট্র কায়েম হয়ে আছে। এত মুসলিম রাষ্ট্র প্রধানের ভেতরে ফিলিস্তিনের মা বোনদের ইজ্জত রক্ষা হয় না। কথা বলেন, প্রশ্ন আমার এইগুলো। সমস্যা কোথায়? আজকে বাংলাদেশ শাসন করছে মুসলমানগণ, আজকে পাকিস্তান শাসন করে মুসলমানেরা, আজকে ইন্দোনেশিয়ার রাষ্ট্র ক্ষমতায় আছে মুসলিম শাসক। ডানে বামে আপনি যাবেন, মালয়েশিয়া সহ আমাদের ভারত উপমহাদেশের অনেক রাষ্ট্রের দিকে আপনি তাকান, শাসন করছে মুসলমানেরা। কিন্তু এরপরেও আপনি চতুর্দিকে, পৃথিবীর চতুর্দিকে চোখ লাগায় দেখেন, মুসলমানরা সব জায়গায় এখন নির্যাতিত এবং মাজলুম। ইমানের কথা বললে তাদের বিরুদ্ধে মামলা হয়, কোরআনের কথা বললে তাদেরকে জেলে আটকানো হয়, ইসলাম বিরোধীদের বিপক্ষে ময়দানে নামলে তাদেরকে চোখ রাঙিয়ে তাদেরকে ভয় দেখানো হয়। কথা বলেন, বেশ কোনটা কোথায়? আমি আওয়ামী লীগের ভাইদের বিপক্ষে বলছিলাম, বিএনপির ভাইদের বিপক্ষে বলছিলাম। আমাদের এই বাংলাদেশে ক্ষমতার মস্তদে আওয়ামী লীগের লোকজন শাসন করে আসছে দীর্ঘদিন যাবৎ। এর আগে বিএনপি শাসন ক্ষমতায় ছিল, আবার সামনে কে ক্ষমতায় আসবে সেটা কেউ জানে না, একমাত্র আল্লাহই জানে। আমি আমার একটা চিন্তার কথা আপনাদের সামনে, জাতির সামনে রাখতে চাই। আজকে রাস্তার উন্নয়ন হচ্ছে, ব্রিজের উন্নয়ন হচ্ছে, কালভার্টের উন্নয়ন হচ্ছে, কথা ঠিক, কিন্তু এই সব উন্নয়ন, জাগতিক উন্নয়ন, এই সবগুলোর ভিতর দিয়া বান্দরের বাচ্চাদের উন্নয়ন তার চেয়েও বেশি হচ্ছে। আমার চিন্তার কিছু কথা আপনাদের সামনে রাখবো আজকে। কষ্ট হইতেছেন? এটা আপনাদের বুঝতে হবে। এখন মনোনয়ন ফরম বিভিন্ন দলের লোকজন কেনা শুরু করেছে, বেচা কেনা শেষ হয়ে যাচ্ছে। 50,000 টাকা দিয়ে কেউ কিনতেছে, লাঙ্গলের ভাইয়েরা মনোনয়ন ফরম বিক্রি করছেন। জাতীয় পার্টি, আওয়ামী লীগ সহ অন্য অনেক দল এবং অন্য দলগুলো বয়কট করছেন। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, আমি বলছি আগে সবাই যার যার নিজের পরিচয় ঠিক করতে হবে। আপনি কাকে অনুসরণ করে ক্ষমতায় আসেন? আপনি একজন প্রধানমন্ত্রী, আপনি একজন প্রেসিডেন্ট, আপনি একজন এলাকার এমপি, আপনি একজন মহামান্য ব্যক্তি, আপনি কুয়েতের প্রেসিডেন্ট, আপনি কুয়েতের আমির, আপনি সৌদি আরবের রাজা, আপনি যে চেয়ারে বসেছেন আপনার পরিচয় ঠিক করতে হবে। আপনি ক্ষমতা চালাচ্ছেন কাকে অনুসরণ করে? আপনার আইডলকে, আপনার আইকন কে? আপনি যদি মনে করেন ক্ষমতায় থাকতে হলে ইহুদিদেরকে অনুসরণ করা লাগবে, আপনি যদি মনে করেন ক্ষমতার চেয়ার চালাতে হলে খ্রিস্টানদের দালালি করা লাগবে, আপনি যদি মনে করেন ক্ষমতার মস্তক চালাতে হলে ভিন্ন কোন রাষ্ট্রের ইশারায় চলতে হবে, বিশ্বাস করেন, কসম খেয়ে বলি, 250 কোটি না 1000 কোটি মুসলমান হতে পারে, জুলুম নির্যাতন কোনদিন বন্ধ হবে না। খাওয়াই আনেন, এর আগে বহুত দিছে মনে হয়, আর কি ক্ষুধা লাগছে। আল্লাহ সবার ইমানি চেতনাকে আরো মজবুত করে দেন, আমিন কম। আমাদের অনেকেই মনে করে রাজনীতি করতে গেলে ইসলামকে অনুসরণ করা যাবে না। মুসলমান যারা আছে তারা রাজনীতি করতে গিয়া তারা আমাদের এই দেশের কথা বলছি না, সারা পৃথিবীতে যত মুসলমানরা রাজনীতি করছে, ক্ষমতায় বসছে, তারা
আমার মনে হয় ক্ষমতা চালাইতে গিয়ে আজকে তারা ভিন্ন চিন্তা নিয়ে তারা ক্ষমতা চালায়। সেই কারণেই আমরা দেখি 92 ভাগ 94 ভাগ মুসলমানদের দেশ বাংলাদেশ, এটা সহ পৃথিবীতে যত মুসলিম রাষ্ট্রগুলো এখন চলছে, ইসলামের নাম খালি মুখে মুখে বলে জানাজার মাঠে আর কবরস্থানে, কিন্তু সংসদে কোরআন থাকে না। বিচার কার্য পরিচালনা করতে গিয়ে কোরআনের অনুসরণ করা হয় না। কথা বলেন কেন? ইসলামের রাজনীতি নাই? আস্তে কথা বলে ভয় পাইতেছেন? ইসলামের রাজনীতি নাই? ইসলামকে অনুসরণ করে দেশ চালানো যাবে না? কোরআনকে অনুসরণ করে দেশ চালানো যাবে না? নবীকে অনুসরণ করে দেশ চালানো যাবে না? ঈমানি চেতনা দিয়ে দেশ চালানো যাবে না? আমি আপনাদের সকলকে বলতে চাই, ভাই, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছে কিনা? নবীকে স্বপ্ন যুগে দেখতে চাই কি চাই না? কিয়ামতের ময়দানে হাবিবে পাকের পবিত্র হাতে কাউসারের পানি পাইতে চাই কি চাই না? হাত নামান। এইরকম হাত সব জায়গায় উঠাই রে ভাই। বাংলাদেশে কত হাজার মাহফিলে এই জীবনে আল্লাহ তাআলা নিচে, এইটা একটা দুর্বল স্লোগান। মানে এই আবেদনটা যার কাছেই বলবেন যে নবীর জন্য জীবন দিবা কিনা, দেখবেন যে সবার আগে লাভ দিয়ে উঠবে। একেবারে যে 5 ওয়াক্তের নামাজ জীবনে একবারও পড়ছে না, সেও লাভ দিয়ে উঠবে। কথা কম ঠিক কিনা? খালি যদি তাকে বলা হয় উনি যদি আওয়ামী লীগের রাজনীতি করেন, বিএনপির রাজনীতি করেন, লাঙ্গলের রাজনীতি করেন বা এই জাতীয় টাইপের কেউ হয় আর এলাকার জনপ্রতিনিধি হওয়ার একটা ভাবসাব থাকে, ওনাকে যদি বলা হয় আপনি যদি দেশের ক্ষমতায় আসেন কোরআন অনুযায়ী দেশ চালাইবেন কিনা, আপনি কি মনে করেন ওনার উপরে কয় নম্বর ডিগ্রিতে ভূমিকম্প নাযিল হইব? আরে ভাই বলেন না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যেমন নবী আপনারও নবী, আমাকে যেমন অনুসরণ করতে হবে নবীকে, পৃথিবীর সকল ক্ষেত্রে পরতে পরতে পৃথিবীর প্রত্যেকটা মুসলিম শাসককে অনুসরণ করতে হবে আমাদের নবীর সকল কার্যক্রমকে। কথা বলা ঠিক না? আমাদের নবী তো মনে হয় শুধু মসজিদের ইমাম ছিলেন না, রাষ্ট্র চালাইছেন কিনা? কথা বলে না, চালাইছেন কিনা? তাহলে আমার নবী যেমন ছিলেন নবী, ছিলেন তিনি রাসূল, ছিলেন তিনি দাঈ, ছিলেন তিনি মুজাক্কি, ছিলেন তিনি মুআল্লিম, পাশাপাশি তিনি ছিলেন রাষ্ট্রের ক্ষমতার এক বিশাল দায়িত্বের ভার তার মাথায় ছিল। ইনসাফের রাজ কায়েম করেছিলেন, রাষ্ট্র কায়েম করেছিলেন। সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত রাষ্ট্রনায়ক আসবে, ইনসাফের রাষ্ট্র কেমন হতে পারে, আদলের রাষ্ট্র কেমন হতে পারে, জুলুমবিহীন নির্যাতনবিহীন রাষ্ট্র কেমন হতে পারে, সেটা শিখতে হবে মদিনাওয়ালার রাষ্ট্র পরিচালনা থেকে। নবীজি যখন চলে গেছেন দুনিয়া থেকে, বিদায় নিয়ে ওয়াফাত হলো নবীজির পরে এই পৃথিবীতে যাদেরকে রেখে গিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন মুসলমান যেমন ছিলেন, একজন বিখ্যাত সাহাবী যেমন ছিলেন, নবীজির হাতের গড়া প্রথম সারির সাহাবী যেমন ছিলেন, তার আরেকটা পরিচয় ছিল, তিনিও ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। রাষ্ট্র চালান না উনি? কি আমি কি রাজনৈতিক বক্তব্য দিতেছি? আমি সব ভাইয়ের জন্য কথাগুলো বলতেছি। যদি আমার এই কথাগুলো দায়িত্বশীল যারা আছেন, যারা হবেন, তাদের কানে যদি পৌঁছে যায় আর আল্লাহ যদি এই চেতনা সৃষ্টি করে দেয়, আল্লাহ তাআলা দিতে পারেন কি পারেন না? আল্লাহ করতে পারেন কি পারেন না? সে আশা থেকেই এই কথাগুলো বলা। ও ভাই, সিদ্দিক আকবর 2 বছরের বেশি ক্ষমতার দায়িত্বে ছিলেন। সিদ্দিক আকবরের পরে ইসলামী খেলাফত বিলুপ্ত হয় নাই। ইসলামী খেলাফতের মসনদে এসেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছরের বেশি সময় ধরে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন। কত বছরের বেশি? মুখস্থ করেন, কত বছরের বেশি? সিদ্দিক আকবর রাষ্ট্র পরিচালনা করেছেন কত বছরের বেশি? 2 বছরেরও বেশি। হযরত ওমর ফারুক
রাদিয়াল্লাহু আনহু 10 বছরেরও বেশি সময়কাল তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। শুধুমাত্র আপনাদের 51 নম্বর ওয়ার্ড পরিমাণ জায়গা নিয়ে ওনার রাষ্ট্র ছিল না, বুঝতে পারেন? শুধু আমাদের এই বাংলাদেশের আয়তনের পরিমাণ